তাকে বিবাহ করার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, সেদিনকে এত আগ্রহ দেখালে আর আজ কিছুই বলছো না যে? তখন মেয়েটি বলল, এখন আর তোমার প্রয়োজন আমার নেই। সেদিন তোমার কপালে যে নূর আমি দেখছিলাম আজ আর তা নেই। আমি মূলত ওই নূরের কাম্য হয়ে তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম। সেই মেয়েটি ছিল তদানীন্তনকালের আরবের বিখ্যাত জ্ঞানী ব্যক্তি ওরাকা বিন নাওফেলের বোন। ওরাকা ছিল বিভিন্ন ধর্মগ্রন্থের পণ্ডিত। তার মাধ্যমে তার বোন রুকাইয়া জেনেছিলেন যে মক্কায় একজন নবী আগমন করবেন। সেই নবীর পিতা যিনি হবেন তার লালাটে দেখা যাবে নূরে মুহাম্মাদের উজ্জ্বল জ্যোতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মায়ের গর্ভে 6 মাস পূর্ণ হয়েছে, এমন সময় তার পিতা আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল করেন। মা আমেনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভধারণ করা অবস্থায় বিভিন্ন অলৌকিক স্বপ্ন দেখতে পেতেন। একবার তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আমেনা, মানব জাতির মহানায়ককে তুমি গর্ভে ধারণ করেছো। তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি বলবে, আমি আমার সন্তানকে সকল হিংসুকের অনিষ্ট থেকে এক আল্লাহর আশ্রয় সমর্পণ করছি। তারপরে তার নাম রেখো মুহাম্মদ। তিনি গর্ভে থাকাকালে মা আমিনা আরো স্বপ্নে দেখলেন যে তার দেহের ভেতর থেকে এমন একটি আলোক রশ্মি বের হলো যা দিয়ে তিনি সুদূর সিরীয় ভূখণ্ডের গোসরার প্রচাদসমূহ পর্যন্ত দেখতে পেলেন। দিন পেরিয়ে চলল, হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় 12ই রবিউল আউয়াল, সোমবার শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র আস্ত গিয়েছে। আলো আধারে দোল খেয়ে ঘুমন্ত প্রকৃতি আঁখি মিলছে। বিশ্ব প্রকৃতি আজ নীরব, নিস্তব্ধ, নিখিল দৃষ্টির অন্তরালে কি যেন এক অতৃপ্তি এবং অপূর্ণতার বেদনা হিল্লিলিত হয়ে উঠছে। কোন স্বপ্ন সাত যেন আজও মিটে না। তার যুগ যুগান্তরের পঞ্জীভূত নিরাশার বেদনা আজও যেন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। আরবের মরু দিগন্তে মক্কা নগরীর এক নিভৃত কুটিরে একটি নারী এই সময় প্রসব বেদনায় কাতরাচ্ছেন। তার নাম ছিল আমিনা। মা আমিনা বলেন, সাধারণত সন্তান প্রসবের সময় নারীদের যে ব্যথা অনুভব হয়ে থাকে, আমার যখন সেই ব্যথা অনুভব হয়েছিল তখন আমি গৃহে একাকী ছিলাম। এমন সময় এক বিকট শব্দ শুনতে পেয়ে আমি ভয়ে ঘাবড়ে গেলাম। আমি ছোট একটি সাদা পাখি দেখতে পেলাম যে তার পাখা দিয়ে আমার বক্ষ মুছতে লাগলো। এতে আমার সমস্ত ব্যথা ও ভীতি দূর হয়ে গেল। এরপরে আমি আমার নিকট এক গ্লাস সাদা শরবত পেয়ে তা পান করলাম। তাতে আমি শান্তি অনুভব করলাম এবং উজ্জ্বল আলো আমার দৃষ্টিগোচর হলো। ইতিমধ্যে আমার নিকট শুক্র উজ্জ্বল চেহারা বিশিষ্ট কয়েকজন মহিলা উপস্থিত হলেন, যাদেরকে আমি ইতিপূর্বে কখনো দেখিনি। আমি আশ্চর্য হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, এরা আবার কোথা থেকে এলো। আমার ভাবার সাথে সাথেই তাদের মধ্য থেকে একজন বলে উঠল, হে আমিনা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বলল, আমি ঈসার জননী মরিয়ম। আরেকজন মহিলা বলল, আমি পৃথিবীর সর্বপ্রথম মানবী হাওয়া। আমিনা বললেন, এ সময় আমার খুবই খারাপ লাগছিল। আমি ঘন্টার একটি বিরাট শব্দ শুনতে পাচ্ছিলাম। পূর্বের শব্দগুলির চেয়ে পরের শব্দগুলি তীব্র ভীতিকর ছিল। এমন সময় আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে রেশমি কাপড়ের একটা সাদা কাপড় দেখতে পেলাম। শূন্যে কতগুলি পুরুষ মানুষ দাঁড়িয়ে ছিল, যাদের হাতের উপরে ছিল পানপাত্র। আমি একদল পাখি দেখলাম, তারা আমার নিকট আসলো। তাদের চক্ষু ছিল চমড়ক পাথরের আর পাখাগুলো ছিল ইয়াকুত পাথরের। এ সময় আল্লাহ তাআলা আমার চোখের পর্দা উঠিয়ে দিলেন। আমি সমস্ত পৃথিবীর পূর্ব পশ্চিমের 3টি পতাকা দেখতে পেলাম। একটি পূর্ব প্রান্তরে, দ্বিতীয়টি পশ্চিম প্রান্তে আর তৃতীয়টি কাবা শরীফের ছাদের উপর ছিল। এরপরেই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করলাম। এই জান্নাতি রমণীরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরবর্তী সকল কাজকর্ম আদান করলেন। বিবি আমেনা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমি তাকে সেজদা অবস্থায় দেখতে পেলাম। সে সময় তিনি তার উভয় হাতের তর্জনী আঙ্গুল দোয়া ও কান্দনরতকারীদের ন্যায় আকাশপানে প্রসারিত করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করেছিলেন তা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ।
আল্লাহ, এবং তিনি খতনা অবস্থায় এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। বিবি আমেনা আরো বলেন, এরপর আমি দেখতে পেলাম একটি সাদা চাদর এসে তাকে ডেকে ফেলল এবং আমার চোখের অগোচরে নিয়ে গেল। সে সময় আমি শুনতে পেলাম একজন আওয়াজকারী বলছে, এই পবিত্র সন্তানটিকে পৃথিবীর পূর্ব পশ্চিম সর্বত্র ঘুরিয়ে নিয়ে আসো। সকল সাগর মহাসাগর তাকে দেখে নিক, এতে সকল স্থল জলবাসী তার নাম প্রশংসা উজ্জ্বলতম আকৃতি সহ তাকে চিনি নিতে পারবে। তাকে দেখার হক সকলেরই রয়েছে। প্রত্যেককে তাকে এক নজর দেখার প্রগাঢ় ইচ্ছা ও আগ্রহ রাখে, আর তারা যেন আরো জেনে নিতে পারে এই পবিত্রতম সন্তানটি হলেন বিশ্বের মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিন, যার উসিলাতে এই পৃথিবীর গ্রহ নক্ষত্র চন্দ্র তারকা সবকিছু সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে জাহিলিয়াতের কালো আধারকে দূর করে পৃথিবীতে তাওহীদের আলোকে আলোকিত করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন করেছেন। তখন ঘটে গিয়েছিল বিস্ময়কর কিছু ঘটনা, যা সমস্ত পৃথিবীর সকল মানুষকে চমকে দিয়েছিল। প্রবল ভূমিকম্পে পারস্য সম্রাট খসরুর রাজপ্রাসাদ কেঁপে উঠে 14টি পিলার ধ্বংস হয়ে গিয়েছিল। হাজার হাজার বছর ধরে প্রচলিত পরস্যের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যেই নির্বাপিত হয়ে যায়। কাবাগরে স্থাপিত 360টি মূর্তি উপড়ে পড়ে যায়। বুহায়রা পাদ্রীর গির্জা ধূলিসাৎ হয়ে যায় এবং তার কূপের পানিও শুকিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, তখন তার আম্মাজান তার দাদা আব্দুল মুত্তালিবকে খবর পাঠালেন যে আপনার একজন নাতি জন্মগ্রহণ করেছে, আসুন আপনি দেখে যান। এই খবর শুনে নবীজির দাদা অত্যন্ত খুশি হলেন এবং তিনি আসলেন। তখন আমেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে বললেন, আমি স্বপ্নে দেখেছি এই শিশু একজন মহামানব হবেন এবং আমাকে স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি তার নাম আহমদ রাখি। অতঃপর নবীজির দাদা আব্দুল মুত্তালিব শিশু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে কাবা শরীফে প্রবেশ করলেন। সেখানে তিনি তার নাতির জন্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। আরবের রিসারিত প্রথা অনুযায়ী সপ্তম দিনে আব্দুল মুত্তালিব তার আত্মীয় স্বজনকে আকিকার উৎসবের জন্য দাওয়াত করলেন। আহারাদি সমর্পণ করার পরে কুরাইশ প্রধানগণ খুশি মনে এবং কৌতূহলী হয়ে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল মুত্তালিব, শিশুটির নাম কি রাখলে? তখন আব্দুল মুত্তালিব আনন্দ উৎফুল্ল বদনে উত্তর দিল, আমি তার নাম রেখেছি মুহাম্মদ, অর্থাৎ চরম প্রশংসিত। সমবেত সকলে এই অভিনব নাম শুনে অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে গেল। তারা বলতে লাগলো, মুহাম্মদ এমন অদ্ভুত নাম তো আমরা ইতিপূর্বে আর কখনো শুনিনি। দেবতাদের নামের সাথে নাম মিলিয়ে না রেখে তুমি এই নাম রাখলে কেন? তখন আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, আমার স্নেহের নাতিটি হবে বিশ্ব বরেণ্য এবং পৃথিবীর সর্বত্র সে প্রশংসিত হবে, তাই আমি তার নাম রাখলাম মুহাম্মদ। বিবি আমেনা গর্ভ অবস্থায় যে স্বপ্ন দেখেছিলেন সে অনুসারে তিনি তার পুত্রের নাম রাখলেন আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ এবং মুহাম্মদ উভয় নামে পরিচিত ছিলেন। এদিকে তিনি ছিলেন প্রশংসিত এবং অপরদিকে তিনি ছিলেন চরম প্রশংসাকারী। প্রিয় দর্শক, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অত্যন্ত চমৎকার কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন।